মহাদেব। তো দেখো ঠাকুর নিয়ে চলে এসছে সন্ন্যাসীর বাড়ি। আমি কিন্তু তোমাদের একদম A to Z পুরোটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু বাট পারলাম না। তার কারণ হলো যেহেতু আমার বাড়ির পুজো, তাতে করে আমি বেশি একটা ভিডিও কিন্তু করতে পারিনি। তো অল্প অল্প করে তোমাদের সামনে শেয়ার করলাম, তোমরা সবাই একটু দেখো। আমার দুই বাবুই কিন্তু সন্ন্যাসী আছে, এই 3 বছরই ওরা। এবছর আমি পারলাম না, নয় আমরা 3 জনই কিন্তু সন্ন্যাসী থাকি। তো বস্ত্র তুলে দিচ্ছে ও দাদুর হাতে, এক এক করে সব তুলে দেবে, তারপরে বাবা আবার সবাইকে এক এক করে দিয়ে দেবে। ছোট বড় মিশিয়ে তো আছে, ধুতি কাপড়, ভালো গামছা, আর ছোট গামছা, একটু বড় গামছা, সব রকমের গামছা আছে, সবাইকে দেবে এক এক করে। তো আমি চেষ্টা করলাম অনেকটা তোলার জন্য, কিন্তু পারলাম না, সরি। তো সবাইকে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এইভাবে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সবাই একটু দেখো, আর ঠাকুর যেন তোমাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করব আমি ঠাকুরের কাছে। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলে, এটা কি তোমাদের বাৎসরিক পুজো? মানে এই চড়ক পুজোটা কি তোমাদের বাৎসরিক প্রতি বছরই হয়? তো না বন্ধুরা, আমাদের প্রতি বছর এই পুজোটা হয় না। আমার বাবা দেল নাচে, তোমরা আশা করি পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে যে বাবা কেমন দেল নাচে। বাবা বিভিন্ন জায়গায় কিন্তু দেল নাচতে যেত। তো আমার বাবার ভীষণ একটা ইচ্ছা ছিল যে আমি বাড়িতে দেল পুজো করব। তো সেইভাবে বাবা তো পুজোটা শুরু করেছে। তো জানি না পরবর্তীতে গ্রামবাসী কোন হিসাবে নেবে। আর যদি সবাই মিলে একসঙ্গে করে তাহলে অবশ্যই এই পুজোটা বাৎসরিক পুজোর রূপান্তরিত হয়ে যাবে। তো তোমরা সবাই জানতে পারবে। হর হর মহাদেব।